হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি দই বড়া, সাথে থাকবে রেড চাটনি, গ্রিন চাটনি, স্পেশাল মশলা, যেগুলো ছাড়া কিন্তু দই বড়া একেবারেই চলে না। পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আমি এখানে 300 গ্রাম মতো উড়দ ডাল নিয়েছি, সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। যতটা কম পারা যায় জলের ব্যবহার করে আমি একটা পেস্ট বানিয়ে নেব। একটি বড় পাত্রে সম্পূর্ণ পেস্টটা নিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। যে কোনো একই ডিরেকশানে ফেটাতে হবে, অ্যান্টি ক্লক হলে অ্যান্টি ক্লক বা ক্লকওয়াইজ হলে ক্লকওয়াইজ। অনেকক্ষণ সময় নিয়ে ফেটালে দেখবে রঙটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে আর অনেকটা ফ্লাপি হচ্ছে। অনেকটা ব্যাটার নিয়ে জলের মধ্যে দিয়ে যদি ভেসে ওঠে তাহলেই বুঝতে হবে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। হাফ স্পুন জিরে, হাফ স্পুন মৌরি, স্বাদ মতো নুন দিয়ে আরও একবার মিশিয়ে নেব ভালোভাবে। রিফাইন তেল গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে একটু একটু করে হাতের সাহায্যে ব্যাটার নিয়ে বড়াগুলো ভেজে নেব। খুবই সাবধানে বড়াগুলোকে ভেজে নিতে হবে। ওপর থেকে একটু তেল ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। সব বড়াগুলোই এভাবে ভেজে নিয়ে ঠান্ডা হতে দেব। দই বড়ার জন্য গ্রিন চাটনিটা বানিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে ধনেপাতা, আদা, লঙ্কা, 2 চামচ টক দই, স্বাদ মতো চিনি আর বিট লবণ দিয়ে পেস্ট বানিয়ে নিলেই হয়ে যাবে কিন্তু গ্রিন চাটনি রেডি। বানানোর জন্য খানিকটা তেঁতুল গরম জলে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। হাতের সাহায্যে মেখে নিয়ে ভালোভাবে ছেঁকে কাতটা বের করে নেব। ছাঁকনি বা পরিষ্কার কাপড়ের সাহায্যে কাতটা বার করলে ভেতরে দানা বা কোনো রকমের নোংরাগুলো পড়ে থাকবে না, চাটনিটার টেক্সচারটা কিন্তু ভালো আসবে। চাটনিটা বানিয়ে নেব। একটি প্যান গরম করে আমি এখানে 100 গ্রাম মতো চিনি করে নেব। আলাদা করে কোনো ফুড কালারের ব্যবহার করব না। এর ফ্লেমটা একেবারেই লোতে রেখে এভাবে ক্যারামেল করে নেব। আলাদা করে খুন্তির সাহায্যে নাড়ানোর কোনো প্রয়োজন নেই। একটু কালার আসলেই সামান্য জলটা দিয়ে খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে নেব। ফুটে উঠলেই তেঁতুলের কাঠটা দিয়ে দেবো। মতো বিট নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ফুটিয়ে একটু ঘন করে নিলেই রেডি হয়ে যাবে কিন্তু রেড চাটনি। দেখো ঠিক এরকম হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হবে। এইভাবেই নামিয়ে রাখবো। গুঁড়ো মশলাটা রেডি করে নেব। প্যান গরম হতে দিয়ে তাতে হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে, হাফ চামচ মৌরি, 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ নুন দিয়ে ভালোভাবে টেলে নেব। হালকা একটু রং ধরলেই দেখবে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিলে রেডি হয়ে যাবে স্পেশাল গুঁড়ো মশলাটা। দই বড়ার জন্য দইয়ের ব্যাটারটা রেডি করব। টক দই নিয়েছি, স্বাদ মতো বিট লবণ, মিষ্টি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। বড়াগুলো ভেজাবো একটা বড় পাত্রে জল নিয়ে নিয়েছি, এমনি নর্মাল জল, তাতে সামান্য নুন দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। এবার বড়াগুলো ঠান্ডা করে নিয়ে ভিজিয়ে রাখবো 10-15 মিনিটের জন্য। বড়াগুলো জল থেকে চিপে নিয়ে তুলে দইয়ের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত বড়াগুলো দিয়ে একটু এরকম চেপে চেপে দেবো, দিয়ে আধা ঘন্টার মধ্যে এইভাবে রেখে দেবো। ফ্রিজেও রাখতে পারো, তবে আমি ফ্রিজে রাখিনি। আমাদের এখানে প্রায় 12 মাসে উইন্টার সিজন, আমাকে আর নতুন করে ফ্রিজে রাখার প্রয়োজন হয় না। তোমরা চাইলে অবশ্যই ফ্রিজে রাখতে পারো, সেক্ষেত্রে নর্মাল ফ্রিজেই রাখবে, ডিপ ফ্রিজে রেখো না। আধা ঘন্টা পরে দইগুলো ব্যাটার থেকে তুলে একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি আর তার উপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাটা। রেড চাটনিটা আর গ্রিন চাটনিটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিচ্ছি ভুজিয়া চানাচুর। বড়া সার্ভ করার জন্য কিন্তু আমার একদম রেডি। দেখো কেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। চাটনিগুলো দুর্দান্ত লাগছে। মশলাটা দেওয়াতে দারুণ একটা স্মেল বেরোচ্ছে, একদম দোকানের মতো লাগছে। বা ট্রাই করো, আশা করি ভালো লাগবে।